রাতে খাওয়া দাওয়ার পরে অল্প একটু ভাত বেঁচে ছিল, তো আমি ভাবতেছিলাম যে ওই রাত্রেবেলায় যে আমি সকাল হলে ইনশাআল্লাহ হচ্ছে পান্তা ভাত খাবো। তো এই যে সকাল সকাল হচ্ছে আমি চলে আসছি পান্তা ভাত খেতে, কারণ দেখলাম যে মানে অনেক চিন্তা ভাবনা করে দেখতেছি যে যেহেতু এখন হালকা হালকা শীত পড়া শুরু হয়েছে, তো কয়েকদিন পরে তো আরও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে, তখন তো আর ঠান্ডা ভাত খাওয়া সম্ভব না, মানে পান্তা ভাত খাওয়া এখনই খেতে পারবো। তো এই জন্যই আর কি খুব মনটাও চাইলো যে তাহলে পান্তা ভাতই খাই। তো এখানে আজকে আমি ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খাবো। তো এখানে আমি ডিমটাকে ভেজে নিয়েছি ঝাল পেঁয়াজ দিয়ে, একটু কড়া কড়া করে ভেজে নিব, যেহেতু পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাত দিয়ে যখন খাবেন আপনারাও একটু কড়া কড়া করে ডিমটা ভেজে নেবেন, তাহলে বেশি মজা লাগবে। তো ডিমটা ভেজে নিয়ে হয়ে গিয়েছে, এখন আমি এই শুকনা ঝালগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে নিব। এখানে আপনারা হয়তো বা 3টা ঝাল দেখতেছেন, কিন্তু 3টা ঝালের এত পরিমাণে ঝাল, মানে ঝালের প্রচুর দগ আছে। আমাদের এলাকায় এই ঝালের নাম রাখছে কারেন্ট ঝাল, এলাকার সবাই হচ্ছে কারেন্ট ঝাল বলে এটাকে। তাহলে চিন্তা করতে পারতেছেন কী পরিমাণে ঝাল, কারেন্টের মতন শক খেয়ে যাবেন। এজন্য আমি একটু কম করেই হচ্ছে ঝাল নিয়েছি, কারণ আমি ঝাল খুব একটা খেতে পারি না, 3টাই নিয়েছি। তো এখন চলেন আমি হচ্ছে এই ঝাল আর পেঁয়াজ লবণ সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানাবো, তারপরে যে সুন্দর করে ভাত মাখিয়ে আর কি ডিম দিয়ে খাবো। তো এখানে আমি পেঁয়াজ ঝাল আর সামান্য পরিমাণের লবণ নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে দেখেন মাখিয়ে নিতেছি। আর যখন মাখাচ্ছিলাম মানে পেঁয়াজ আর ঝালটার এত সুন্দর একটা কালার আসছে, দেখেন খুব সুন্দর কিন্তু কালার আসছে। এখন হচ্ছে আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। আমাদের এলাকায় হচ্ছে ওই যে ঘানিতে করা যে সরিষার তেল, ওই সরিষার তেল আম্মু পাঠিয়ে দিয়েছিল, তো সেই সরিষার তেল এখানে দিয়ে নিয়েছি। এত সুন্দর স্মেল করতেছিল গাইস। তো এখন এই ভর্তাটা দিয়ে আমি পুরা ভাতটা মাখিয়ে নিব। আর আমি পান্তা ভাতের ওই পানিটা খুব একটা পছন্দ করি না, তারপরে সামান্য একটু নিয়েছি। তো তারপরে খুব ভালোভাবে ভাতটা মাখিয়ে নিয়েছি, তারপরে দেখলাম যে আরও একটু লবণ লাগবে, লবণও দিয়ে নিয়েছি। এখন এই যে ডিমটা আমি ভাতের ভিতরে নিই না, কারণ ডিমটা মনে করেন ডিম এমনি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তারপরে যদি আবার পান্তা ভাতের ভিতরে নিই তাহলে একেবারেই হচ্ছে মানে কেমন জানি হয়ে যায় ডিমটা। এই জন্য হচ্ছে আমি ডিমটা আলাদা রেখে তারপরে এইভাবে পান্তা ভাতটা খাই। এত মজা গাইজ। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, এই যে ঝালের দানা আছে না, শুকনা ঝালটা ভাজার পরে এই দানাটা যখন মুখের পরে খাওয়ার সময় বাদে এত সুন্দর ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে খুব সুন্দর একটা স্মেল করে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার তো খুবই পছন্দ। কার কার পান্তা ভাত পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।